জাগে সচির সচির ও আমার জাগে সুদের সুদের সোনাই দিলে সোনার আমার জেগে উঠলে সোনার আমার জেগে সোনার আমার জেগে উঠলে
সোনারে গৌর আমার জেগেছে উঠরে এই নকলির দীপকে জাগাবে মনে প্রাণ গৌর আমার জেগে উঠরে এই ওরে জাগাবে সোনার গৌর আমার জেগে উঠবে জাগো জেগে হরি বল হরি বলে জেগে উঠলো রে এই ভুবন প্রদীপ জাগাবে মনে জেগে উঠলো রে এই ভুবন প্রদীপ জাগাবে মনে হরি বল হরি বলে ওরে সোনাই শ্রীমান মহাপ্রভু আমার প্রভু আমার সতী মায়ের রত্ন গর্ভ হতে জন্ম লভিয়া এই নলবতী বিধামে হরিনাম সংকীর্তন করে বেড়াতে শ্রীকৃষ্ণ বলিয়া যারে ভাগবতে গায় সেই কৃষ্ণ চৈতন্য হইয়া হলেন উদয় নদিয়া কত রজনীতে মহাপ্রভু আমার হরি কথা কৃষ্ণ কথা ভক্তের সঙ্গ সাধু সঙ্গ বৈষ্ণবের সঙ্গ করে করে সবে মাত্র স্বর্ণ মন্দিরে অলস অবস হইয়া ভোজ অরপিয়া বুকে লইয়া অলস অবস ভেলুগা গৌর আমার সেই না রাধা ভাবে বিভোর হয়ে এবং ব্রজ ভাবে বিভোর হয়ে হাত দুখানা বক্ষে লয়ে প্রাণ গোবিন্দ বক্ষে নিয়ে আজ স্বর্ণ মন্দিরে বহু সুন্দর আমার যেন ঘুমিয়ে আছে। এদিকে নদিয়ার যত নাগরী ছিল সেই নাগরীরা প্রভাতকালে আমার গৌরের স্বর্ণ মন্দিরে এসে গৌরের সেই স্বর্ণ শোভা দর্শন করছে। সেই স্বর্ণ শোভা দর্শন করছে। এক নাগরী দেখে আর এক নাগরীকে বলছে, অনাগরী নাগরী দেখ না আমার ভগবান গৌর হরি ভোজ অনপিয়া বুকে লইয়া অলস অবধ ভেরোগা সেই না রাধা ভাবে বিভোর হয়ে সেই পূর্বে ভাবে বিভোর হয়ে প্রাণ গোবিন্দ বক্ষে লয়ে যেন গৌর হরি স্বর্ণ মন্দিরে ঘুমিয়ে আছে। দেখ না গৌরের সর্ব অঙ্গ কতই না প্রভাত কালে যেন সুন্দর দেখা যাচ্ছে। তাই তো নাগরী
তুই আমার গৌরের কোন অঙ্গ ভালোবাসিস? রাধে আমার তো প্রত্যেক অঙ্গ দেখে আমার খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে। অনাগরি তুই বলবি আমার গৌরের সর্ব অঙ্গ দর্শন করে তোরা আজ প্রভাতকালে কোন অঙ্গ ভালো লাগছে? নাগরী বলছে কি বলিস? ওই গৌরের অঙ্গ কাঞ্চি ভালোবাসার মতো কি আমার সাধ্য সাধনা আছে? আমার কি সাধ্য সাধনা আছে রে? আমি কেমন করে বলবো যে গৌরের ওই অঙ্গ আমি ভালোবাসি? কেননা আমি যে কোনোদিন সাধুর সঙ্গ করি না, রাধে আমি যে কোনোদিন ভক্তের সঙ্গ করি না। আর গৌরের অঙ্গ ভালোবাসতে হলে আগেই বাসাটা ভালো করতে হয়। আমার দেহ বাসাটা তো আমি কোনোদিন ভালো করতে পারি না, কেননা আমার দেহের মাঝে সেই মহা মহা অপরাধ পাপ পরিপূর্ণ। এই পাপ দেহ নিয়ে কি কখনো ওই গৌরের অঙ্গ কান্তি ভালোবাসা যায়? কেননা আমি যে গুরু চরণে দেহখানা আত্মনিবেদন করি নাই, আমি যে কোনোদিন সাধুর বাজারে যাই না, কোনোদিন হা গৌর প্রাণ গৌর বলে নাই গৌর হরিবল হরিবল আমি যে কোনোদিন ভক্তের চরণে লুটিয়ে পড়ি নাই। রাধে রাধে আমি কোন সাহসে, কোন অধিকারে আমি বলবো ভগবানের ওই অঙ্গ ভালোবাসি? ভালোবাসা আমার হয় না, কেননা ওই ভালোবাসা আমার হয় না, কেননা আমার নিজের বাসাটাই তো আমি কোনোদিন ভালো করতে পারি নাই। ভগবানকে যে আমার হৃদ আসনে হৃদ মন্দিরে আমি যে বসাবো, সেই মন্দিরটা তো আমি কোনোদিন পবিত্র করতে পারি নাই। রাধে আমি কেমন করে ওই গৌরকে ভালোবাসবো? তবু গৌরের অঙ্গ আমি ভালোবাসি, কিন্তু ভালোবাসা জগতে আমার হয় কি না হয় তা বলতে পারি না। তবু আমি গৌরের ওই একটি অঙ্গ ভালোবাসি। তাও বা কোন অঙ্গ জানিস নাকি অনাগরি? আমি গৌরের ওই বদন কমল হরিবল হরিবল ভালোবাসি। নাগরী আমি যে গৌরের বদন বড় ভালো ও ভালোবাসি। আমি গৌরের ওই বদন ওরে বদন কমল ভালো ভালোবাসি। আমি গৌরের বদন হরিবল বদন কোমল ভালো ভালোবাসি। ওরে ওই বদনে হয় মধু ওরে ওই বদনে হয় মধু আরে কৃষ্ণ কথা। আমি গৌর
আরো ভালো ও ভালোবাসি ওরে শুনলে জোড়াই আমার ওরে এই প্রাণের ব্যথা আমি গৌরীর ওই বদন কমল ভালো রাধে রাধে ভালোবাসি নগরী সদরে জোড়া সদরে জোড়া আমার এই প্রাণে আমি গৌরের ভালো কোমল বদল কোমল ভালো ভালোবাসি ওরে আমার এই তাপে তঙ্গ শীতল করে আমি এই বদন ভালোবাসি আমার ব্যতীত অঙ্গ আমি শীতল করি আমি বদন কমল বড় ভালো কেননা যে বদলে হয় সদা সর্বক্ষণ মধুর কৃষ্ণ কথা ওই মধুর কৃষ্ণ কথা শুনলে জোড়ায় আমার এই প্রাণের ব্যথা আমার এই তাপিত পরাণ কেন শীতল হয়ে যায় তাই তো না করি আমি গৌরের ওই বদন কোমল ভালোবাসি ওই নাগর বলছি এবার তুই বল আমার গৌরের কোন অঙ্গ তুই ভালোবাসিস নাগর বলছে আমি গৌরের দুটি বাহু কমল ভালোবাসি ওই দুটি বাহু কমল ভালোবাসি কেন ওই দুটি বাহু দিয়ে আমায় জড়িয়ে ধরে আমার গৌরের সেই দুটি বাহু দিয়ে যখন আমায় জড়িয়ে ধরে আমার এই তাপিত পরাণ যেন শীতল হয়ে এই গৌড় হরিবাল হরিবাল গৌড় হরিবাল গৌড় হরিবাল তাই তো রাধে রাধে পরাগরি এ জগতে আমার ভগবান গৌর হরি সবাইকে কি কখনো তার ওই বাহু দিয়ে এ জগতে সবাইকে জড়িয়ে ধরে না রে না সবাইকে জড়িয়ে ধরে না কেননা এমন দেবের দুর্লভ মানব জনম পেয়ে হরি বলা কৃষ্ণ বলা গৌর বলা বদন পেয়ে যারা কোনোদিন প্রেম সে ভক্তি সহকারে যারা কোনোদিন হা গৌর প্রাণ গৌরী বলল না যারা কোনোদিন বলল না হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যারা কোনোদিন দোহটা নয়ন বরিশন করল না যারা কোনোদিন সাধুর বাজারে গেল না যারা কোনোদিন ভক্তের সঙ্গ করল না এই জগতে আমার ভগবান গৌর কি তাদেরকে জড়িয়ে ধরে তাদেরকে কখনো জড়িয়ে ধরে না তবে
এ জগতে কাদেরকে জড়িয়ে ধরে জানিস? হরি বলতেই যারা আত্মহারা, বাবা প্রাণ গৌর বলিতেই যারা হয়ে যায় পাগল পারা, রাধে রাধে যারা হা গৌর প্রাণ গৌর বলে, তারা ভক্তের চরণ ধরায় লুটি। হরিবল 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 নিতাই গৌর হরিবল। যারা নিজের মান অভিমান ভুলে গিয়ে অহংকারের আসন পরিত্যাগ করে, যারা এই মস্তক মাথাটা যারা ভক্তের চরণে লুটিয়ে দিয়ে হা গৌর প্রাণ গৌর বলে ভক্তের চরণে লুটিয়ে পড়ে আর বলে, হে ভক্তগণ, আমি গৌরের কৃপা পাই বা না পাই, হে সাধুর বৈষ্ণব, তোমরা আমার একবার কৃপা করো। আমি তো কত জনমের অপরাধী, রাধে রাধে এমন ভজনের যোগ্য জনম পেয়ে আমার এই দেহটা কোনোদিন গুরু গোবিন্দের সেবায় লাগলো না। এই জগতে যারা হরি বল বলে বাবা হয়ে যায় আত্মহারা, দিশে হারা, দলে ভেসে যায়, আমার ভগবান গৌর হরি বললে আমি ওই ভক্তের নয়নের জলটুকু যেন আমি সইতে পারি না। কোন ভক্ত যদি নয়ন জলে ভেসে ভেসে আমায় ডাকার মতো ডাকতে পারে, আমার গৌর হরি বললে আমি অমনি তারে ওরে তারে জড়ায় হরিবল হরিবল ওরে জড়ায় ধনী আমি অমনি তারে তারে জড়াই জড়াইয়া ধরি ওরে আমি অগ্নি তারে তারে জড়ায় 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 ধরি যে ভক্ত নয়ন জলে যে ভক্ত নয়ন জলে আমি অমনি তারে তারে জড়ায়ে জড়াইয়ে ধরি ওরে যে জন হরি বলে যে জন হরি বলে ওরে
আমার গৌরব নেতারে তারে জড়ায় পরিবার ওরে জড়ায়ে ধরে